শরীয়তকে বাদ দিয়ে কোনো মারেফত, একটু কথা বলবেন, শরীয়তকে বাদ দিয়ে কোনো মারেফত নাই নাই। তো ইয়াকা নাবুদু, আল্লাহ আমাদেরকে বানিয়েছে ইবাদতের জন্য। আর কিতাবুল ঈমানের মধ্যে আমার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলছেন, আই সাহাবায়ে কেরাম, জানো তোমরা বান্দার উপর আল্লাহর হক কি, আল্লাহর উপর বান্দার হক কি? সাহাবায়ে কেরামের একটা আদব ছিল, সেটা হচ্ছে কিছু জিজ্ঞেস করলে আমার নবীর সাহাবীরা বলতো আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহু ওয়া রাসূলুহু আলামুন বলতেন না, ফাইল না বলে তফজিল, ইসমে তফজিল বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। এটা আমার নবীর সাহাবীদের আদব। আর দরবারে মুস্তাফার আদব যার কাছে নাই, সে যদি হাজারো আলমের মালিক হয়, সেগুলো আমার কাছে মূল্যহীন, মূল্যহীন আমার কাছে এগুলো। কারণ আমাদেরকে ইবাদতের নিয়ম শিখিয়েছে রাসূল পাকের দরবারে সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম এসে, এগুলো হাদিসে জিবরাইলের মধ্যে আছে। সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম এসেছেন, বিভিন্ন প্রশ্ন করেছেন। হাদিসে জিবরাইল মিশকাত শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, এর পরের হাদিস হচ্ছে হাদিসে জিবরাইল। আবার বুখারী শরীফ শুরু হয়েছে আপনার ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিস এটি দিয়ে। তো আমি বলতে চাচ্ছিলাম, দরবারে মুস্তাফার আদবকে যার কাছে নাই, তার এলম আমার কাছে মূল্যহীন। দরবারে মুস্তাফার আদব কি? জিবরাইল আলাইহিস সালাম এসেছে, হুজুর মাল ঈমান, আমার নবী বলেছে, মাল ইসলাম, আমার নবী বলেছে, হুজুর কিয়ামত কখন হবে মাথা চা, আমার নবী যেভাবে বলা দরকার ছিল সেভাবে বলেছে। তারপর বলেছে মাল ইহসান, আমার নবী বলেছে। তারপরে ওই জিবরাইল আলাইহিস সালাম মানুষের সূরতে এসেছেন, উনি চলে গিয়েছেন। চলে যাওয়ার পর আমার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া উমারু আতাদরি মানিস সাইল, জানো এতক্ষণ যে সাইল ছিল সে কে? উনি বলেছেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইনি হচ্ছে সাইয়্যিদানা জিবরাইল আলাইহিস সালাম, আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। জিবরাইল এসেছে তোমাদের কাছে তোমাদেরকে দ্বীন শিখাবার জন্য। তো দ্বীন কি? ঈমান, ইসলাম, ইহসান, এগুলো হচ্ছে দ্বীনের অংশ। আর উনি এই সওয়ালগুলো করার আগে আমার নবীর দরবারে ওয়াদা কাফাইহি আলা ফাহিজিহি, উনি ওনার হাতের তালুগুলো ওনার এখানে রেখেছেন। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, তো উনি এসে ঈমান ইসলামের সওয়াল করেছেন। পরে আগে উনি শিখাই দিয়েছেন ওয়াদা কাফাইহি আলা ফাহিজিহি, নামাজের মতো নবীর দরবারে বসে ঈমান এবং ইসলাম শিখাইবার আগে সাইয়্যিদানা জিবরাইল আমার নবীর দরবারের আদব শিক্ষা দিয়েছেন। সুতরাং আপনি এলমের নাম দিয়ে নবীর শানে আঘাত করবেন, আপনি এলমের নাম দিয়ে নবীর শানে গুস্তাহি করবেন, আপনি এলমের নাম দিয়ে আউলিয়া ইকরামের কথা বললে আপনার অ্যালার্জি চলে আসবে। এইরকম এলমগুলো আমাদের কাছে মূল্যহীন। আর এলমের ময়দানেও কি এলম কে কি কতটুকু পড়ে, এগুলো আলহামদুলিল্লাহ বেশি না জানলেও আমাদের মোটামুটি আইডিয়া আছে। যাই হোক, ইবাদত এটা গুরুত্বপূর্ণ। তরিকত, শরীয়ত বাদ দিয়ে কোনো তরিকত নেই। সুতরাং শরীয়ত আগে, তরিকত পরে। আর সাইয়্যিদানা ইমামে মালিক বলেছেন, যিনি তরিকত মানে না উনি হচ্ছে ফাসিক, আর যিনি শরীয়ত মানে না উনি হচ্ছে জিন্দিক। জিন্দিক বলেছে শরীয়ত অমান্যকারীকে। সুতরাং ইবাদত অবশ্যই লাগবে, রিয়াজত অবশ্যই লাগবে, শরীয়ত সর্বপ্রথম লাগবে, তরিকত তারপরে। আল্লাহ আমাদেরকে ইবাদত, রিয়াজত, শরীয়ত, তরিকত এগুলো বুঝার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।